এখন প্রশ্ন হলো যে হাদি কেন টার্গেট হওয়ার পরে কেন এত সহজ? বিকজ হাদির কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, সে একটা সামাজিক, সে সবসময় বলতো যে আমার আন্দোলনটা একটা সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন। আমি মানুষকে বুঝাতে চাই যে আমরা আমাদের নিজস্ব স্বকীয়তায় বাঁচতে চাই, আমাদের ইন্টারেস্টে আমরা বাঁচতে চাই, আমরা কারো কারো স্বার্থ আমরা উদ্ধার করার জন্য না, বা কারো স্বার্থের আমরা হাতিয়ার হতে চাই না। এই যে তার স্বকীয়তা, এই স্বকীয়তার কারণে সে কিন্তু একা, এই একা হওয়ার কারণে সে সবচেয়ে ইজি টার্গেট হয়েছে। এখন যেই এটা করে থাকুক, সে কিন্তু এই চার পক্ষকে কিন্তু সমানভাবে দায়ী করতে পারে এবং সবাইকে কিন্তু একে অপরের বিরুদ্ধে এই জন্যই কি বিএনপি আর জামাত মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে? এখন একটা জিনিস খেয়াল রাখেন, বিএনপি, জামাত, এই ইনকিলাব মঞ্চ, এনসিপি, এইরকম জুলাই মঞ্চ, এরকম যত সংগঠন আছে তারা সবাই কিন্তু 5 আগস্ট পর্যন্ত কিন্তু সবাই এক ছিল। ইন্ডিয়ান যারা ভারতীয়রা, যারা এখানে আমাদেরকে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি মিনিটে প্রভোগ করছে, তাদের কাজ হইল আমাদের মধ্যে যে ক্ষীণ বিভেদটা আছে এটাকে সবসময় জাগায় রাখা এবং এটাকে ধীরে ধীরে বাড়ানো। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের কোনো নেতৃত্ব নাই, এবং এই নেতৃত্বটা কিন্তু আমি আজও বলি, সবসময় বলি, সবসময় বলেই যাব, এই দায়িত্বটা ছিল বিএনপির। এই সমস্ত ফাটলকে বন্ধ করে সে হতে পারতো একটা বট গাছ। কারণ বিএনপির যে মানুষটা বটগাছ হওয়ার কথা, তিনি তো শারীরিকভাবে সাংঘাতিক অসুস্থ। তারপরও ওই অসুস্থতার মধ্যেও কিন্তু উনি মাঝে মধ্যে কিন্তু উনি ওনার ইচ্ছা বা ওনার যে অ্যাডভাইস সেটা কিন্তু খুব শক্তভাবে উনি ওনার নেতৃত্বকে দিয়েছে। আর বাকি যারা আছে তারা দেখেন আপনি তারা কি করেছে, দে আর অল কম্প্রোমাইজিং ক্যারেক্টার। তারা প্রতি মুহূর্তে প্রমাণ করছে যে তারা এই জুলাইয়ে শেখ হাসিনাকে যে তারা যে টেনে নামালো, এদের প্রত্যেকের বিরুদ্ধে, এই স্পিরিটের বিরুদ্ধে তারা কাজ করছে রাইট ফ্রম দি বিগিনিং। অথচ এই বিএনপিরই কিন্তু করার কথা ছিল, লিড নেওয়ার কথা ছিল এই পুরো মুভমেন্টে, এবং সবাই কিন্তু বিএনপির কাছ থেকে শিখতে পারতো যে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। কারণ বিএনপি দাঁড়িয়ে আছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির উপরে, খালেদা জিয়ার রাজনীতির উপরে, এই দুইটা ব্যক্তির রাজনীতির উপরে দাঁড়িয়ে তার রক্তের কেউ এই ভারতকে বলতে পারে যে সে আমাদের বন্ধু, সে আমাদেরকে, ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু হইতে পারে না। যে ভারত বাংলাদেশের দুইটা বাহিনীর উপরে নির্মম হত্যাকাণ্ড চালিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অলমোস্ট বিকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, সে কোনোদিন বাংলাদেশের বন্ধু হইতে পারে না। এবং আমি মনে করি বাংলাদেশের সমস্ত সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে নিয়ে সমস্ত বোঝাপড়া ভারতের সাথে বন্ধ করে দেওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত তারা এটার একটা সদুত্তর তারা না দেবে। স্যার আপনি যদি অ্যালাউ করেন স্যার, আপনার কথার প্রেক্ষিতে আমি দুইটা কোশ্চেন করব, ওইটার আপনার একটু মতামত চাই, ইফ ইউ অ্যালাউ স্যার। জি বলো স্যার। ওই যে ওসমান হাদির ব্যাপারে যে আপনি বলেছেন যে সে বিএনপি কে অ্যান্টাগনাইজ করেছে, আর্মিকে অ্যান্টাগনাইজ করেছে, বিএনপি কে আবার আপনি নিজেই বলেছেন যে তার আদর্শ ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া। সো এখানে আমি বলবো সে বিএনপির কমান্ডকে অ্যান্টাগনাইজ করছে, নট দ্য পিপল। যারা বিএনপি কে সমর্থন করে তারা তাকে পূর্ণ সমর্থন দিয়েছে, এবং তার এই যে গুলিবিদ্ধ হওয়ার পরে পিপলস রেসপন্স এইটাই বলছে। আরেকটা হচ্ছে সেনাবাহিনীকে উনি অ্যান্টাগনাইজ করেছে, সেনাবাহিনীকে সে অ্যান্টাগনাইজ করে নাই, সেনাবাহিনীর কমান্ডকে অ্যান্টাগনাইজ করে। এটা হচ্ছে আমার টেক। থ্যাংক ইউ স্যার। না, আমি সেনাবাহিনী বলতে কি, আমি অ্যাকচুয়ালি আমি সেনাবাহিনী অ্যাজ এ হোল বুঝাই নাই। আমি বুঝিয়েছি যে সেনাবাহিনীর সেই সেনাবাহিনী যে এই 1-11 মতো ভূমিকায় যেতে গেলে কে করবে, এই ভূমিকা কে নিবে, নেতৃত্ব থেকে নিবে, তাই না? এই জিনিসটা তার তার অ্যাকচুয়ালি মেসেজটা ছিল সেই নেতৃত্বের প্রতি, যে আপনারা যদি এই সিদ্ধান্ত নেন সামরিক আইন জারি করবেন বা আবার আসবেন ফিরে, তাহলে বাংলাদেশের মানুষ মানবে না। প্রয়োজন হলে তারা সেনাবাহিনী কি বলে ক্যান্টনমেন্টের ইট খুলে আনবে। এই কথাটা একটু অতিরিক্ত হয়ে গেছে, বা আমি বলবো খুব জোরালো হয়েছে। বাট এটা যে কোনো সেনাবাহিনীর সদস্য, সেটা অবসরপ্রাপ্ত হোক বা তার চাকুরিরত হোক, তাদের কাছে এটা খারাপ লাগবে, আমার কাছেও এটা খারাপ লেগেছে। বাট আপনি যদি তার ভেতরের দিকটা দেখেন, সে কিন্তু আসলে কিন্তু তাই বাংলাদেশপন্থী। প্রথম কথা সেটা। নেক্সট হলো সে একজন তরুণ নেতৃত্ব, এবং তার কথার যে মেপে কথা বলার সময় তার নাই এখন।
এবং হুম। সে সেটা এখনো শিখে নাই। হ্যাঁ, সে আস্তে শুনবো আস্তে যখন আপনাকে জিয়ন পরিপক্ক হাসান। হবে শেষ তখন করবেন সে প্লিজ। তখন সে মেপে মানে কথা বলবে। সেনাবাহিনীর এক অংশকে বুঝিয়েছে, কিন্তু তারপরেও পুরা ক্যান্টনমেন্টের উপরে যে আক্রমণাত্মক কথা সেটা আসলে আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, আমি আপনাকে বলি, সেনাবাহিনীকে যারা সেনাবাহিনী সম্বন্ধে এই সমস্ত কথা বলছে, আমি বলবো, আমি যদি আমার সেলফ অ্যানালাইসিস করি, আমি বলবো আমাদের কিছু কিছু মানুষের কর্মকাণ্ড কিন্তু আমরা এটা আর্ন করেছি। হুম, আমি যদি প্রতিটা মুহূর্ত যদি সেনাবাহিনী হলো দেশের মানুষের সেনাবাহিনী, প্রতিটা মানুষের তারা তাদের রক্ষা করা তার দায়িত্ব। আমরা যদি এই সমস্ত মানুষের নিরীহ মানুষদেরকে ধরে যদি আমরা তাদের প্রতি অন্যায় অত্যাচার করে থাকি তাহলে তো এটা সাধারণ মানুষ তো এটাকে গ্রহণ করবে না। সুতরাং তাদের হুম, যে অ্যাঙ্গার এটা ধন্যবাদ। তারা প্রকাশ করবে, বাট হুম, এটা প্রকাশ করাটা কতটুকু উচিত অনুচিত এটা একটা অন্য বিষয়। কিন্তু আমি বলবো যে আমি যদি এরকম আচরণ করি, আই এম বাউন্ড টু রিসিভ দ্যাট পার্টিকুলার দ্যাট প্রেশার, আই এম বাউন্ড টু রিসিভ দ্যাট কমেন্ট, দ্যাট কাইন্ড অফ থ্রেট। অসংখ্য এবং ধন্যবাদ এটা আপনাকে। শুনবো আপনাকে আবার। সুযোগ ছিল কিন্তু সেনাবাহিনীর, যে সুযোগ ছিল সেনাবাহিনীর এই পরিস্থিতি, কারণ সেনাবাহিনী নিজেও জানে সে কতগুলি ভুল করেছে, তারা নিজেরাও জানে। আমার প্রশ্নটা হচ্ছে, যখন একজন বুঝবান মানুষ, এইরকম একটা নেতৃত্বে থাকা একটা মানুষ যখন বুঝবে দ্যাট উই মেড সাম মিস্টেক, দেয়ার ইজ নো হার্ম টেলিং টু দ্য নেশন দ্যাট উই মেড এ মিস্টেক, we would like to beg apology to you for our all action, and henceforth we will not allow such things to happen in the future.